নজিরবিহীন হামলার শিকার হয়ে ইসরায়েল এখন পাগলা ঘোড়ার মতো হয়ে গেছে। চোখে মুখে অন্ধকার দেখায় ইসরায়েল ব্যাপক হারে ইরানে হামলার পরিকল্পনা নিয়েছে, এমন খবর আসছে আন্তর্জাতিক গণমাধ্যমে। পরিস্থিতির ভয়াবহতা আঁচ করতে পেরে আগেভাগে রাজধানী তেহরান ছাড়ছেন ইরানের হাজার হাজার মানুষ। রোববার পেট্রোল পাম্পগুলোতে লম্বা লাইন দেখা গেছে, কারণ সবাই ঘর ছাড়ার আগে জ্বালানি নিতে চায়। স্থানীয়রা বলছেন মানুষ ভয় পেয়ে যাচ্ছে, সবাই ছুটছে নিরাপদ আশ্রয়ের দিকে। তাই যে যেভাবে পারছে নিজের প্রস্তুতি আগেই নিয়ে রাখছে। বাসিন্দাদের অভিযোগ, রাজধানীতে আশ্রয় নেওয়ার মতো নিরাপদ জায়গা নেই। যদি হামলা হয় কোথায় যাবেন তারা? অনেক মানুষ রাজধানী ছেড়ে উত্তর দিকে যাচ্ছে, কারণ সেখানে গ্রাম এলাকা এবং তারা নিজেদের নিরাপদ মনে করছেন। রোববারই ইরান সরকার অস্ত্র কারখানার আশপাশে বসবাসকারী ইরানিদের নিরাপদ স্থানে যেতে বলেছে। একই সাথে গুরুত্বপূর্ণ সামরিক ও বৈজ্ঞানিক স্থাপনার আশপাশে বসবাসকারীদেরও সরে যেতে অনুরোধ করা হয়েছে। রয়টার্সের প্রকাশিত ছবিতে দেখা যাচ্ছে অনেকে আহত, আতঙ্ক হয়ে ঘর এবং এলাকায় ছেড়ে চলে যাচ্ছে। এরই মধ্যে ইসরায়েলের হামলায় ইরানের 2 শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। এর আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন। সেখানে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরানকে জ্বালিয়ে দেয়া হবে। অমিত হাসান রবিন, যুগান্তর নিউজ।